মধুর ক্যান্টিনে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমরা সত্যি মর্মাহত হয়েছি। ছোট ঘটনা উপলক্ষে রাত 11টা-12টা হলগুলোকে একত্রিত তারা মিছিল করার চেষ্টা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিনা কারণে। আবেগকে পুঁজি করে তারা একটা দল গঠন করতে যাচ্ছে। আমরা তো সাধুবাদ জানাচ্ছি, কিন্তু আমরা যদি প্রশ্ন তুলি, আমরা যদি ভিতরে প্রবেশ করি, অনেক প্রশ্ন তোলা যায়। আমাদের কোনো পাল্টাপাল্টি কোনো অবস্থান নেই। আমরা আরও বেশ আগেই তাদেরকে সাধুবাদ জানিয়েছি এবং আমরা অ্যাপ্রিসিয়েট করছি যে তারা যেন রাজনীতিতে এসে এই তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করে এবং শুধু তরুণ প্রজন্মই নয়, বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন নিয়ে আসে, গুণগত পরিবর্তন নিয়ে আসবে, ইতিবাচক মানসিকতা নিয়ে এই তরুণ প্রজন্মের আগামীকাল যে ঘোষণা আসতে যাচ্ছে, আমরা তার সাধুবাদ জানাচ্ছি। একইভাবে গতকাল মধুর ক্যান্টিনে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমরা সত্যি মর্মাহত হয়েছি এবং ছাত্র সংগঠন হিসাবে আমরা খুবই মর্মাহত হয়েছি। কিন্তু তারপরও হয়তোবা ওদের অভিজ্ঞতা কম ছিল, অভিজ্ঞতা কম থাকার কারণে বিগত সময়ে ছাত্র দলের সামান্য অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা হলেই তারা হয়তো প্রতিক্রিয়া দেখাচ্ছে এবং সেটি ব্যাপক আকারে প্রতিক্রিয়া দেখিয়েছে। এমনও হয়েছে বিনা কারণে রাত 11টা, একটা ছোট ঘটনা উপলক্ষে রাত 11টা-12টা হলগুলোকে একত্রিত তারা মিছিল করার চেষ্টা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিনা কারণে। তো আমরা দেখেন গতকাল যে এরকম ঘটনা ঘটেছে, আমরা বিভিন্নভাবে আমাদের যে নেতাকর্মী তাকে নিবৃত্ত করেছি যে সোশ্যাল মিডিয়া প্রতিক্রিয়া দেখানো দরকার না। আমরা তো আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া দেখাই নাই, তো ওরা মাত্র স্টার্ট করছে, ওদের ভুলভ্রান্তি হবে। আমরা বিশ্বাস করি যে ওরা ভুলভ্রান্তি থেকে শিক্ষা নেবে এবং নিজেদের মধ্যে কোনো প্রকার হানাহানিতে লিপ্ত হবে না এবং এটি অচিরে মিউচুয়াল হয়ে যাবে। সেজন্য আমরা যদি ভূমিকা রাখার সুযোগ থাকে, প্রয়োজন ছাত্রদল সেই ধরনের ভূমিকা পালন করবে। সে কারণে গতকাল দেখেন আমরা কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেখাইনি এবং আমাদের যারা নেতাকর্মী তাদেরকে বলেছি যে কেউ অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় লিপ্ত তো হবেই না, বরং কীভাবে এটি আরও মিউচুয়াল পর্যায়ে যায়। আমাদের বেসরকারি বিষয় ছাত্রদল রয়েছে, আমরা বলেছি তোমরা বলে আহতদের খোঁজ নাও, কিন্তু এটা যেন আর ব্যাপক পরিসরে এই হানাহানিতে যেন তারা লিপ্ত যেন না হয়। আমরা কিন্তু প্রশ্ন তুললে অনেক প্রশ্ন তুলতে পারি। এই বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারটা তো একটি ব্যানার, কিন্তু তারা তো রাজপথে থেকে তারা একাই লড়াই করেছে, তারা তো আর বলে না এটা। তারা বারবার বলেছে যে সকল ছাত্র সংগঠন এবং বিএনপি সহ সকল রাজনৈতিক দলের নেতৃত্বে কিন্তু এই জুলাই আগস্ট সফল হয়েছে। এখন তারা সেই আবেগকে পুঁজি করে তারা একটা দল গঠন করতে যাচ্ছে। আমরা তো সাধুবাদ জানাচ্ছি, কিন্তু আমরা যদি প্রশ্ন তুলি, আমরা যদি ভিতরে প্রবেশ করি, অনেক প্রশ্ন তোলা যায়। কিন্তু এত প্রশ্ন তুললে আসলে এতে ভালো কারো জন্য মঙ্গল কিছু হবে না। আমরা তাদেরকে এই ব্যানারেই তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং আমরা মনে করি যে অবশ্যই নাহিদ ইসলামের নেতৃত্বে যে রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে, আমি মন থেকে বিশ্বাস করি, হৃদয় থেকে ভালোবাসা রয়েছে এবং মন থেকে বিশ্বাস করি অবশ্যই ইতিবাচক পরিবর্তন আসবে রাজনীতি। না, অলরেডি তো ইতিমধ্যে বাংলাদেশের এই সকল ছাত্র সংগঠন সকল ক্যাম্পাসে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারছে। তো সেহেতু এই ভ্যাকুয়াম তো পুরো হয়ে গিয়েছে। তো এখন সাধারণ শিক্ষার্থীরা যেহেতু একটা ট্রমার মধ্যে রয়েছে, যে বিগত 15.5 বছরের ছাত্রলীগের অত্যাচার নির্যাতনের কারণে ছাত্র রাজনীতি বলতেই একটি ট্রমা এবং তারা ভাবে যে পাওয়ার পার্টিতে ছাত্র সংগঠনের রাজনীতি হবে, ছাত্রলীগ যে স্টাইলে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে সেই স্টাইলে। কিন্তু আপনারা দেখেন তারা পালিয়ে যাওয়ার পর এই 7 মাসে প্রায় ছাত্রদল কী ধরনের ধৈর্য এবং সহনশীলতা পরিচয় দিয়েছে ক্যাম্পাসগুলোতে। এক দুটো অনাকাঙ্ক্ষিত ঘটনায়, কুয়েটের ঘটনা আমি স্বীকার করছি, কিন্তু আপনি দেখেন কুয়েটের ঘটনা দেখেন সূচনাটা, তারা যদি ওই সূচনাটা না করতো এবং গুপ্ত সংগঠনের ইন্ধন না থাকে এবং তাদের প্রত্যক্ষভাবে এ ধরনের একটি পরিকল্পিত হামলার ঘটনা না ঘটতো, কুয়েটের ঘটনা এই পর্যায়ে যায় না। এবং চট্টগ্রাম কলেজে দেখেন ইচ্ছা করলে কিন্তু ঘটনা আরও বৃহৎ পর্যায়ে যেতে পারে, তারা বারবার উস্কানি দিচ্ছে। আমরা নিবৃত্ত করছি যে না, আমরা কোনো প্রকার কোনো সংঘর্ষ ঘটতে দেব না। সে কারণে দেখেন বলতে শূন্যস্থান বলতে কিছু নেই। এই নতুন ছাত্র সংগঠন হিসেবে আবির্ভূত হয়েছে, এছাড়াও অপর ছাত্র সংগঠন রয়েছে। জেনারেল স্টুডেন্টরা যখন এই ছাত্র রাজনীতিমুখী হবে, তখন এই শূন্যস্থান আরও বেশি পূরণ হয়ে যাবে।